আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এজিএস পদের ক্ষেত্রে সহজেই জয় পেতে পারেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। তার মূল প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভিমাল হাদি মায়েদ সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বিতর্কিত হওয়ার ফলে মহিউদ্দিন খানের জয় হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গিয়েছে। অন্যদিকে আরেক হেভিওয়েট প্রার্থী তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী বাক্সাস থেকে বের হয়ে স্বতন্ত্র নির্বাচন করার ফলে তারও এজিএস পদে খুব একটা সুযোগ নেই। যখনই মনে করা হচ্ছিল ডাকসুর এজিএস পদে নির্বাচন একটি ওয়ান হর্স রেস হতে যাচ্ছে, তখনই মাঠে আবির্ভূত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ছাত্রনেতা মহিউদ্দিন রনি। কয়েক সপ্তাহ ধরে বরিশালের স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন করে হঠাৎ করেই মহিউদ্দিন রনি নেমে পড়েছেন ডাকসুর এই খেলায়, যার ফলে এজিএফ পদটা এখন দুই মহিউদ্দিনের বাঘে সিংয়ের লড়াই হতে যাচ্ছে। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে মহিউদ্দিন রনির লড়াইটা বেশ পুরাতন। অনেক বছর ধরেই তিনি বিভিন্ন দাবি দাওয়া আদায়ে মাঠে থেকে লড়াই করেছেন এবং এখনও করে যাচ্ছেন। অন্যদিকে শিবিরের মহিউদ্দিন খান ছাত্র হিসেবে যতটা মেধাবী, রাজপথে তার লড়াইয়ের ইতিহাস ততটাই কম, যার ফলে দুই মহিউদ্দিনকে ভোট দেওয়ার যথেষ্ট কারণ খুঁজে পাবে ভোটাররা। বরিশাল থেকে ফিরেই ডাকসু নিয়ে সংবাদ সম্মেলনে মহিউদ্দিন রনি বলেছেন, ইশতেহার হচ্ছে প্রেমিকার কাছে প্রেমিকের করা সেই প্রতিশ্রুতি যা মানুষ কখনোই বাস্তবায়ন করে না। আমি নির্বাচিত হলে পরিকল্পনা নিয়ে প্রথম ১০০ দিনে ২০টি বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আপনাদের জন্য কাজ করব। ৪টি গণশুনানির আয়োজন করব। আমি প্রথম ১০ দিনে আপনাদের জানাবো আমাদের শিক্ষার্থীদের দাবি দেওয়া, অধিকার এবং সেগুলোর আলোকে আমাদের কর্মসূচি। অন্যদিকে শিবিরের মহিউদ্দিন খান কতটা মেধাবী ও ভদ্র, এটা নিয়ে বেশ আলোচিত হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপিকা সেহরিন আমিন মোনামি বলেন, আমাদের ছাত্র মহি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের হয়ে থাকে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি সেই শিবিরই সবচেয়ে ভালো। ফার্স্ট ক্লাস ফার্স্ট মহিকে আমার ক্লাসের সবচেয়ে ভালো, নম্র, ভদ্র, মার্জিত, মেধাবী স্টুডেন্ট হিসেবে পেয়েছি। সে ক্লাসের অন্য ১০ জন শিক্ষার্থীর চেয়ে অমায়িক ছিল, পরিপাটি ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এই বয়সে একটা ছেলে ধার্মিকতা দেখে যে কেউ অবাক হবে, কৌতূহল জাগবে। আমি তার এই চলাফেরাকে মার্ক করেছি, কিন্তু কল্পনাও করিনি যে তাকে শিবিরে এভাবে তৈরি করেছে।